আসসালামু আলাইকুম দেওয়ান সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। অনেক খোঁজার পর আপনারা পাইছি। আপনার কাছে একটা বিষয় জানার খুব ইচ্ছুক। সেটা আমার না, সেটা সারা বাংলাদেশের অনেকেরই জানার ইচ্ছুক। সেটা হলো এই যে রতি, জি। রতির যে বিষয়টা, সেটা পীর মুর্শিদ অলিয়া উলিয়া গাউস কুতুব তাদের হলে কখনো শেষ হইতো না। তো এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে সম্পূর্ণ বিস্তারিত জানতে চাইছিলাম আর কি। যদি আপনি এই বিষয়টা একটু ভাঙ্গা বলতেন আমাদের, তাহলে আমাদের ক্লিয়ার হইতো আর কি সব কিছু। তো ধন্যবাদ প্রিয় গায়েস, যারা ইতিমধ্যে আমার অনেকগুলো ভিডিও আপনারা দেখছেন চ্যানেল তরিকতের বাণী। তো আমি সেটার মধ্যে অনেকগুলি ভিডিও ছেড়ে দিয়েছি বা আপনারা দেখছেন। আচ্ছা। আপনারা অনেক ইতিপূর্বে অনেক ভিউ, অনেক কিছু করেছেন, সেটার মধ্যে অনেক কমেন্ট, আমাকে যে ভালোবাসেন তার একটা নমুনা আমি পেয়েছি। তো সর্বাঙ্গিক একটি কথা আমি বলতে চাই, সে কথাটা এরকম, সেটা হলো এই যে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন আচ্ছা। যে রতিটাকে কি ভাবে রাখা যায়, হ্যাঁ হ্যাঁ। যে প্রশ্নটা আমার কাছে আসলো। তো যারা যারা সাধুগুরু মনি ঋষির আউলিয়া, আমি কিন্তু না, আমি কিন্তু নয়, আচ্ছা। আমার দ্বারা তো সেটা হয় নাই, কারণ আমি তো একজন পাপী মানুষ। তো আমি সাধুগুরুর মুখ থেকে যতটুকু শুনছি, যতটুকু খুঁজে পেয়েছি, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। আর এই কথাগুলি তুলে ধরার বিষয় নয়, এইগুলি ভিডিওর কথা নয়। এই কথাগুলি এই ভিডিওর মধ্যে যে বলতে হবে বা বলা যাবে এই ধরনের কোনো কিছু নয়। আচ্ছা। এগুলি একান্ত একজন কামেল ও মোকাম্মেলের পীরের সান্নিধ্যে বসে তারা এগুলো তারা গুরু ভক্তরা বলে বা গুরুদের কাছ থেকে জেনে নেয়। হুম বিষয়টা কি বুঝতে পারছেন? হুম। তো যাই হোক, আমাকে যে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আমি যতটুকু পারি আমি সাধ্য মতে অতটুকু বলার জন্য চেষ্টা করব। জি, আমরা শুনবো, বলেন। তো যাই হোক, প্রথমেই যে কথাটা আপনি আমাকে বললেন যেটা কি রাখা যায় কীভাবে, একমাত্র সর্বপ্রথম আপনি যদি বায়াত না হন, আচ্ছা। আপনার বায়াত হতে হবে। হুম আর আপনি যদি বায়াত হন তাহলে এই কথার মর্মটা আপনি বুঝতে পারবেন। আর যদি না হন, এটার মর্ম আপনি বুঝতে পারবেন না। আমার ভাষাগুলি কী বলছে বুঝতে পারছেন? হুম হুম। অর্থাৎ এখানে একান্তভাবেই গুরু তাকে বেদমন্ত্র দেওয়া হয়। আচ্ছা। গুরুর একটি বেদমন্ত্র দেওয়া হয়, সে মন্ত্রকে জপ করে যারা সাধুগুরু মনি ঋষি যোগী ঋষি তারা এই কর্মগুলি তারা করে। হুম আমার ভাষাটা কি কিছু বুঝতে পারছেন? হুম হুম। তো কীরকম, অর্থাৎ দেখেন একটা জিনিস আপনাকেও আমি বলি, সামান্য একটা দোকানদার যদি প্রাথমিক অবস্থায় তিনি দোকান খুলে সকালবেলা, হ্যাঁ। বিশেষ করে এটা হলো হিন্দুদের বেলায় বেশি হয়, আমাদের মুসলিমরা তারা তো দোকান ওরকমভাবে খোলে না। আর তারা দেখবেন সর্বপ্রথম দোকানটাকে ঝাড়ু দিবে, জি দোকানটাকে ঝাড়ু দিয়ে দোকানের মধ্যে একটু জল ছিটা দিবে, জি। দোকানের মধ্যে একটু জল ছিটা দিয়ে একটু আগরবাতি ধরাবে। এই আগরবাতিটাতে ধরাইয়ে তারা কি করে, ওই বাতির যে ঘ্রাণ অর্থাৎ সুবাসটা আছে সেটা তারা চৌকাঠে গুনে, অর্থাৎ যে রাস্তা থেকে গ্রাহক আসা যাওয়া করে হ্যাঁ। সেই রাস্তাটার মধ্যে তারা কি করে, এই একটু ভক্তি শ্রদ্ধা করে। আচ্ছা। আমার কথা কিছু বুঝতে পারছেন? জি জি। আমি কিন্তু আপনারে এরকম খাওয়াইতে পারবো না, আমি এইরকম করে আমি আপনাকে খাওয়াইতে পারবো। আচ্ছা। আর এটা ভিডিওর মধ্যে ফ্লাশ করে ভাঙারও বিষয় নয়। তিনি কি করলেন, ওই দোকানের চারোপাশ দিয়ে ঘুরে, অর্থাৎ ভিতরে চারোপাশে ঘুরে তিনি ওই ক্যাশ বাক্সের মধ্যে যায়। হ্যাঁ, হুম। ওই ক্যাশ বাক্সটা টান দেয়া ওটার মধ্যে একটু আগরবাতির ধুমা দিয়ে তিনি ভক্তি সালাম কইরে তিনি এই মাল বিক্রি করা হলো বা মাল বিক্রি করে তারা। আচ্ছা আচ্ছা। তো এটা আমি আমার বাবা যান বাংলার বাউল আব্দুল রশিদ সরকার আল চিস্তি নিজামি, যিনি আমার 4 তরিকার মহান মুর্শিদ কেবলা, তার একটি ক্যাসেটের মধ্যে কাজল দেওয়ান সাহেবকে এই কথাগুলো বলছে। আমার কথাটা কিছু বুঝতে পারছেন? হুম হুম। যে কাজল দেওয়ান, তুমি তো আগরবাতি মোমবাতি দিতে পারো না, দিওয়া শিখো। আচ্ছা। এটা শিখতে হবে কোথায়? একজন কামেল ও মোকাম্মেলে পীরের কাছে।
এটা আমার মতন মানুষের কাছে যদি এসে ঘুরেন কিছুই পাবেন না। কারণ কেন, জি, জি। আমি নিজেও অজ্ঞ মানুষ, জ্ঞানহীন একজন মানুষ। আমি তো এইগুলি জানি না। তবে কি, আমি সাধুগুরুর মুখে থেকে শুনেছি, যতটুকু শুনেছি অতটুকু আমি আপনাকে বলতে ইচ্ছুক বা বলতেছি। জি, ছিটাইবেন, ছিটিয়ে একটা ভক্তি শ্রদ্ধা করবেন, একটা ভক্তির বিষয়। আচ্ছা, ভক্তি দিলেই মুক্তি পাওয়া যায়, কথাটা এইরকম। আমার জি। কথাটা কিছু বুঝতে পারছেন আপনি? জি, জি, একটা গান শুনছিলাম, আমাদের ওপারকার একজন সাধক, তিনি পাগল। আগে করো ভক্তিবাদ্য, গাছের সঙ্গে পীড়িত করো, ভক্তিবাদ্য আগে করো। পাগল সর্দারে কয় কথা ধরো, পাগল সর্দারে কয় কথা ধরো, গাছের সঙ্গে পীড়িত করো। আচ্ছা, গাছি বলতে কে, এই জিনিসটাকে লক্ষ্য করতে হবে। গাছিটা কে, এই জিনিসটাকে বুঝতে হবে। এই গাছিটাকে বলা যায় মানুষকে। ভার পরিষ্কার কর গায়ে, আর যেন ঢুকে নামাস। হুম, শোন বলি মন গাছি, তোরা শোন বলি মন গাছি। তো সাধক কিন্তু বলছে, এই কথাটা কিন্তু আমার নয়, এটা আপনিও বলেন নাই, আমিও বলি নাই। জি, আমার কথাটা বুঝতে পারছেন? জি, জি, তা কাজেই এইগুলির উপরে যে ব্যক্তি পারদর্শী থাকে, হ্যাঁ, সাধন বদনের উপরে যে ব্যক্তি পারদর্শী থাকে, তার এই রতিকে ওঠানির মতন গুরু তাকে বেদমন্ত্র দেয়। এটা জি। যার যার পীরের কাছে থেকে জেনে নিতে হবে। জি, তো আমি আপনাকে এই ভিডিওর মধ্যে এটুকু বলতে পারবো, এর চেয়ে বেশি বলতে পারবো না। হ্যাঁ, আরেকটু আমি আপনার বলে দিতে পারবো। সেটা হলো কি, যদি আপনার স্ত্রী অর্থাৎ সহধর্মিণী, দেখেন আমি আপনাকে এখানে একটা কথা বলতে চাই। বলেন। একটা হইলেন বউ, একটা স্ত্রী, একটা হইলেন সহধর্মিণী। বউ যেটা ও জীবন ভরা খালি কইবা আপনি আপনার সুখে সংসারে সুখ পাইলাম না, জি, জি, এই নারী দিয়ে সাধন করা সম্ভব জি, নয়। আর যেটা বউ, বউ এই কথা বলবে যে আমি জীবনে কোনোদিন তোমার কাছে শান্তি পেলাম না। আর যিনি স্ত্রী, এই ভালো দেহটা নষ্ট করার এক নাম্বার মিস্ত্রি হইল স্ত্রী। আচ্ছা, যে স্ত্রী পাইছে সেও কিন্তু ভালো নাই, আর যে বউ পাইছে সেও কিন্তু ভালো নাই। ওই যে কথায় কথায় আমি দেখে তোর ভাত খাইলাম, আচ্ছা, কথাটা বুঝতে পারছেন? জি, জি, আমি দেখে তোর ভাত খাইলাম। হ্যাঁ, আর যেটা হইলেন সহধর্মিণীর কাজ, তিনি ধর্ম কাজের মধ্যে যাই আপনাকে উপকৃত করবে। আচ্ছা, সেটা ওয়াজ হোক, সেটা গান বাজনা হোক, সেটা যে কোনো কাজই হোক, অর্থাৎ ধর্ম কাজ যেটাই হোক, সে কাজের মধ্যে আপনি বেরোইতেছেন এক জায়গায়, দেখেছে আপনি বেরোইতেছেন, হ্যাঁ, আপনার স্ত্রী আপনার কি করবে, টেনে হাতে ধরে নিয়ে বলবে যে এটা নিয়ে যাও, তোমার এটা দরকার, জি। লাইটটা যাইতেছ নিয়ে যাও, এটা দরকার, চার্জরটা নিয়ে যাও, দরকার, সারা রাত্রি থাকবা, ওয়াজ শুনবা বা গান শুনবা। এটা হলো ধর্ম। যিনি সহধর্মিণী, তার কাজ হইল ধর্ম কাজে সহযোগিতা করা। আচ্ছা। এটা কিন্তু একটা ধর্মের বিষয়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, আমার কথাটা কিছু বুঝতে পারছেন? অবশ্যই, এই যে যে সাধনার যে বিষয়টা, এইগুলা পাবেন কোথায় গেলে জানেন? পাইবেন হলো আমার দাদা আরাফাত চানাল চিস্তি জামি, আমার হাসিব বাবা, আমার রশিদ বাবা, আমার বাসার চান, এগোর মতন মানুষের কাছে যদি যায় এই খোঁজ করেন, তাহলে অবশ্যই পাবেন। আমার মতন মানুষের কাছে পাবেন না। অবশ্যই, আমি আপনাকে বোঝাইতে পারছি তো? যাই জি, হোক, জি, আমি যতটুক এই ভিডিওর মধ্যে বোঝানোর জন্য চেষ্টা করলাম। আরেকটি কথা, সেটা হলো ওই চৌকাটের মধ্যে একটু ভক্তির কই রে, তার মধ্যে উঠেন। আর এটার মধ্যে বলা হয়েছে রেশক পুরো কুম্ভকে লুপ্ত করো কাম্বিকার লুলু জিব্বা দুদু করে অগ্নি হয় তার তাবে তার। এটার কথা বললাম, মানে বুঝলেন না? আমার কথাটা কিন্তু বুঝতে পারছেন? না, তা না, কাজে একজন পীরের কাছে যাইয়া আপনার এই দেহটাকে রাখবেন। তো যাই হোক, আমি এই ভিডিওটার মধ্যে যতটুকু না বললেই নয়, আমি অতটুকু বলার জন্য চেষ্টা করছি। যদি আমার বলা কওয়ার মধ্যে যদি ভুল প্রান্তি হয়, আমাকে নিজ গুণে দয়া করে ক্ষমা করবেন। অর্থাৎ এই কথাগুলো আগে বুঝবেন, পরে বুঝবেন। আর যে বেশি কথা কয়, তারই একটু কথা বলতে গেলে ভুল অবশ্যই, হয়। অবশ্যই, সকলের প্রতি এবং দেশ ও দেশের বাহিরে যারা এই ভিডিওটা দেখবেন, সকলের প্রতি সালাম এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। জয় গুরু। আপনারা ভালো থাকবেন।